মেয়েটির পেট দিন দিন বড় হচ্ছিল, কিন্তু কেউ জানতো না সন্তানের বাবাকে। তার সৎমা ছিল হিংসাত্মক, বিষাক্ত মনের এক নারী। সে চাইতো যে যেভাবেই হোক মেয়েটির গর্ভপাত ঘটানো হোক। এমনকি নিজের অকর্মা ছেলেকেও উস্কে দিয়েছিল মেয়েটির উপর জোর জবরদস্তি করতে। মেয়েটি ছিল এক দরিদ্র কৃষকের কন্যা, পিতা অসুস্থ, চিকিৎসার জন্য দরকার টাকা। একদিন খবর পেল রাজপ্রাসাদে এক বিরাট ভোজ হবে, সবজির দরকার প্রচুর। তাই ভোরে ভোরে গাড়ি ভর্তি সবজি নিয়ে মহলে পৌঁছে গেল। ঠিক তখনই রাজকুমার বাইরে যাচ্ছিলেন। মেয়েটি তাকে ভুল করে রাধুনী ভেবে বলল, ভাইয়া আপনি কি মাছ বাজারের প্রধান? সব সবজি একদম টাটকা। রাজকুমার কিছু বললেন না, শুধু তাকালেন তার দিকে আর চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে আবারও একবার ফিরে তাকালেন। পাশে থাকা ছোট সাহেব ঠাট্টা করে বলল, ও রাজকুমার, আপনি তো বড় বাড়ির মেয়েদের দিকেও তাকান না, আর আজ এক গরিব সবজি আলীকে দেখে দুবার ঘুরে তাকালেন। রাজকুমার মুখ ফিরিয়ে বললেন, তেমন কিছু না, কেবল অদ্ভুত লেগেছিল। এদিকে রাজপরিবারের ধনী মেয়েরা রাজকুমারকে পাওয়ার জন্য মরিয়া। তাদের মধ্যে এক ধূর্ত মেয়ে পরিকল্পনা করলো রাজকুমার যখন এই রাস্তা দিয়ে যাবেন সে ইচ্ছে করে তার উপর পড়ে যাবে। কিন্তু ভাগ্য উল্টে গেল। সে গিয়ে ধাক্কা খেল সেই সবজিওয়ালি মেয়েটির সঙ্গে। রাগে সে মেয়েটিকে ঠেলে ফেলে দিল, সব সবজি মাটিতে ছড়িয়ে পড়ল। রাজকুমার সব দেখলেন। যখন সেই ধূর্ত মেয়ে কৃষকের মেয়ের মুখ নষ্ট করতে যাচ্ছিল, রাজকুমার ছুটে এসে মেয়েটিকে বাঁচালেন। এরপর নানা ষড়যন্ত্র, বিষ মিশ্রিত ভোজ, সবকিছুর মাঝে কৃষক কন্যাটিকে রাজকুমারের সেবিকা হতে হলো। রাজকুমার ভাবলেন মেয়েটিও হয়তো তার কাছে আসার ফন্দি করছে। কিন্তু আশ্চর্য, তার মন থেকে কোনো রাগ উঠল না, বরং এক অদ্ভুত টান অনুভব করলেন। পরে রাজকুমার পুরস্কার দিতে চাইলে মেয়েটি কাপা গলায় বলল, আমাকে কিছু দেবেন না, আমি কেবল বাবার চিকিৎসার জন্য টাকা চাই। রাজকুমার ভেবে নিলেন সে ধন চাই, তাই নিজের প্রিয় জেড লকেটটি তাকে দিয়ে বললেন, এটা রাখো, এটা বিক্রি করে অনেক টাকা পাবা। 8 মাস পরে মেয়েটির পেট বড় হয়ে গেল। সৎমা ও সৎ ভাই তাকে অপমান করতে লাগলো, নির্যাতন করলো। এক রাতে সৎমা বলল ছেলেকে, যা তার বাচ্চাটা মেরে ফেল। ছেলেটি যখন মেয়েটিকে আক্রমণ করলো, সে সাহস করে মোমবাতি স্ট্যান্ড দিয়ে আঘাত করে পালিয়ে গেল। কিন্তু দৌড়েতে দৌড়েতে পড়ে গেল মাটিতে। অবস্থার অবনতি হতে লাগলো। ঠিক তখনই ছোট সাহেবের গাড়ি সেখানে এসে থামে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ছোট সাহেব সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান, আর সেখানেই জানা যায় মেয়েটির গর্ভের সন্তান অন্য কেউ নয়, রাজকুমারের। ছোট সাহেব খবর দেন রাজপ্রাসাদে। প্রথমে রাজকুমার বিশ্বাস করেন না, কিন্তু সত্য জানার পর ছুটে যান ঘোড়ায় চড়ে। আর ঠিক তখনই সৎমা ও সৎ ভাই মেয়েটিকে হত্যা করতে এসেছে। মেয়েটি কাঁদতে কাঁদতে জেড লকেটটা দেখিয়ে বলে, এটা রাজকুমার আমাকে দিয়েছিলেন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু লোভী সৎ ভাই লকেটটা কেড়ে নেয় আর মেয়েটিকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই রাজকুমার এসে পৌঁছেন।